শনি এবং মঙ্গল যদি একই রাশিতে অবস্থান করে, জ্যোতিষশাস্ত্র মতে সেই যোগকে অঙ্গারক যোগ বা অসম যোগ বলে। নাম যাই হোক না কেন, শনি সম্পূর্ণ বিপরীত ধর্মীর চরিত্র এবং মঙ্গলের সাথে এই এনার্জির কোনো রকম সম্পর্ক নেই। মঙ্গলের এনার্জি এবং শনির এনার্জি দুটির মধ্যে বিস্তর ফারাক। আর এই দুটি এনার্জি যখন একই রাশিতে অবস্থান করে, তখন তৃতীয় একটা এনার্জি তৈরি হয়। আর এই তৃতীয় এনার্জির ফলে কিছু কিছু মানুষের জীবনে অত্যন্ত পজিটিভ রেজাল্ট বয়ে নিয়ে আসে, আবার বেশ কিছু মানুষের জীবনে বেশ কিছু নেগেটিভ ইম্প্যাক্ট এটা নিয়ে চলে আসে। নমস্কার, আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আজ আমি আলোচনা করব শনি মঙ্গল যোগ বা অসম যোগ বা অঙ্গারক যোগ, যাই বলুন না কেন। এই যোগ যদি কোনো মানুষের জন্মকুণ্ডলিতে তৈরি হয়, তাহলে 10টি পজিটিভ দিক বা পজিটিভ রেজাল্ট কী কী পাওয়া যেতে পারে। আবার এই যোগ যদি অশুভভাবে তৈরি হয়, তাহলে 10টি নেগেটিভ প্রভাব কি কি চলে আসতে পারে। এই যে শুভ এবং অশুভ বলছি, এটা ডিপেন্ড করে আপনার লগ্ন সাপেক্ষে শনি এবং মঙ্গল এটা কীরূপ অবস্থানে রয়েছে। দ্বিতীয়ত, শনি মঙ্গল যোগ এটি আপনার লগ্ন চাটে কোনভাবে অবস্থান করে রয়েছে, তার উপরে নির্ভর করবে শুভ দিক এবং অশুভ দিক। আমি আপনার উপর কী ধরনের প্রভাব পড়বে এই বিষয়টি এই ভিডিওটা ক্লিয়ার বর্ণনা করার চেষ্টা করব। নাম্বার ওয়ান, শনি মঙ্গল যোগ যদি শুভভাবে আপনার জন্মকুণ্ডলিতে তৈরি হয়, সেক্ষেত্রে সবচেয়ে পজিটিভ যে রেজাল্ট আসবে সেটি হচ্ছে আপনি অসম্ভব পরিশ্রমী হয়ে উঠবেন এবং সহনশীলতা এটি আপনার পর্যাপ্ত মাত্রায় থাকবে। মঙ্গল হচ্ছে শক্তির কারক গ্রহ এবং শনি হচ্ছে ধৈর্যের কারক গ্রহ, তাই শক্তি এবং ধৈর্য এই দুটির সঠিক সংমিশ্রণ আপনাকে কিন্তু একজন সাকসেসফুল মানুষ হিসেবে প্রতিপন্ন করতেই পারে। 2 নম্বর যে পজিটিভ দিক এই যোগটির রয়েছে, সেই যোগটি রয়েছে প্রশাসনিক কাজে অসম্ভব ধরনের দক্ষতা। এই যে প্রশাসনিক কাজ, সেটি শনি অনেকটা আইন শৃঙ্খলা এই বিষয়টিকে দেখে এবং মঙ্গল নেতৃত্ব বা পুলিশ, আর্মি, প্রশাসন, কর অফিসার, কর্তৃত্বশালী অফিসার এই সমস্ত ডিপার্টমেন্ট কিন্তু মঙ্গলের অধীনে রয়েছে। শৃঙ্খলা এবং প্রশাসন এই দুটির সঠিক সংমিশ্রণ আপনাকে কিন্তু এই ফিল্ডের চরম সাকসেস এটা দিয়ে দিতেই পারে। 3 নম্বর এই যুগের যে 3 নম্বর এই যোগের যে পজিটিভ রেজাল্ট রয়েছে, সেটি হচ্ছে রিয়েল এস্টেট বা পরিকাঠামোমূলক কাজের সাথে যদি আপনি নিজেকে যুক্ত করতে পারেন। মঙ্গল হচ্ছে ভূমি বা জমির কারক গ্রহ এবং শনি হচ্ছে স্থায়িত্বের কারক গ্রহ। তার ফলে রিয়েল এস্টেটের সাথে যদি আপনি কোনো না কোনোভাবে যুক্ত থাকেন, সেক্ষেত্রে কিন্তু এই যোগ আপনাকে খুব অল্প সময়ে দ্রুত সাফল্যের চূড়ায় পৌঁছে দিতে পারে। কারণ মঙ্গলের এনার্জি আর শনির ধৈর্য এই দুটি যখন মিলেমিশে একত্রিত হয়ে পজিটিভ রেজাল্ট দেওয়া শুরু করবে, তখন কিন্তু সেক্ষেত্রে স্থায়িত্ব এই বিষয়টি আপনার মধ্যে বুস্ট হতে থাকবে, এতে কোনোরূপ ডাউট নেই। 4 নম্বর যে জায়গায় আপনাকে পজিটিভ রেজাল্ট দিতে পারে, সেটি হচ্ছে মানসিক দিক দিয়ে আপনি ভীষণ রকম শক্তিশালী হয়ে উঠবেন। আমরা প্রত্যেকেই শারীরিক শ্রম করি না, বা শারীরিক পরিশ্রমের দ্বারা খুব অল্প অর্থ উপার্জন হয়। আমরা যা কিছু করি আমাদের ব্রেনের সাহায্যে করি। অর্থাৎ যখন আপনি মানসিক দিক দিয়ে অনেক বেশি স্ট্রং থাকবেন, তখন পরিস্থিতি অনুযায়ী কঠোর সিদ্ধান্ত নিতে আপনি দেরি করবেন না। আর এই যে পরিস্থিতির দাবি মেনে চরম সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, সেটি কিন্তু শনি মঙ্গল যোগ শুভভাবে থাকলে তৈরি হয়ে যায়। তখন আপনি বিপরীত ডিসিশন সেটাও কিন্তু অত্যন্ত স্ট্রংলি নিতে পারবেন, যা একজন মানুষকে সাকসেসের চূড়ায় পৌঁছে দিতে পারে। 5 নম্বর শনি মঙ্গল যোগ শুভভাবে তৈরি হলে সেটি কিন্তু পরিশ্রমের মাধ্যমে সাকসেস এই বিষয়টিকে ইন্ডিকেট করে। অর্থাৎ এখানে যেটা বলার সেটা হচ্ছে, আপনার মধ্যে যদি শনি মঙ্গল যোগ তৈরি হয়ে রয়েছে, সেক্ষেত্রে আপনাকে অলস হলে চলবে না, আপনাকে পরিশ্রম করতে হবে। শনিদেব কিন্তু প্রথম অবস্থায় আপনার ধৈর্য নেবে, অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে আপনাকে কিছুটা বিলম্ব এই বিষয়ের মধ্যে নিয়ে চলে আসবে, কিন্তু ওভারঅল আপনি যদি পরিশ্রম করেন, সেক্ষেত্রে এই যোগ অ্যাক্টিভেট হবে। আর এই যোগকে অ্যাক্টিভেট করলে সাকসেস সেটা কিন্তু ডেফিনেটলি আসবে, এই বিষয়ে কোনো ডাউট নেই।
6 নম্বর শনি মঙ্গল যোগ যে ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট দেয় সেটি হচ্ছে যে কোনো ধরনের প্রতিযোগিতা, এক্সাম, এই সমস্ত কাজে কিন্তু আপনার সাকসেস রেট এটা অনেক বেশি বাড়বে। মঙ্গল দেয় লড়াই করার ক্ষমতা এবং শনি দেয় সহ্য শক্তি বা ধৈর্য। ফলে যে কোনো জায়গায় সুপার কম্পিটিশনে ক্র্যাক করার প্রবাবিলিটি সেটা কিন্তু এই যোগ থাকলে তৈরি হয়ে যায়। হার না মানা মনোভাব সেটি কিন্তু শনি মঙ্গল যোগ থাকলে তৈরি হয়। পরিস্থিতি যতই বিকট ততই আপনার মনের মধ্যে চ্যালেঞ্জ এই বিষয়টি আপনি নিতে পারেন। আর যে কোনো চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করার ক্ষমতা সেটি কিন্তু শনি মঙ্গল যোগ পজিটিভলি থাকলে তৈরি হয়ে যায়। তার ফলে যে কোনো ধরনের বড় পরীক্ষায় আপনি সফলতা লাভ করবেন এই বিশ্বাস যেমন আপনার থাকে, এই বিশ্বাসকে কাজে লাগানোর জন্য যে পরিশ্রম, যে মানসিক শক্তির দরকার সেটিও আপনার মধ্যে ধীরে ধীরে বুস্ট হতে থাকে। 7 নম্বর যে পজিটিভ দিক শনি মঙ্গল যোগ এক রাশিতে অবস্থান করলে তৈরি হয় সেটি হচ্ছে লিডারশিপ কোয়ালিটি। আপনার মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা সেটি পর্যাপ্ত মাত্রায় থাকে। নেতৃত্ব মানে হচ্ছে আপনি আপনার কর্মের দ্বারা অনুপ্রাণিত করবেন অন্য সকল মানুষকে। আপনি যদি পরিবারে থাকেন সেক্ষেত্রে পরিবারের হেড সেটা আপনি হতেই পারেন। আপনি যদি চাকরি করছেন আপনার কর্মক্ষেত্রে পজিশন যাই হোক না কেন সেই কাজকে অত্যন্ত সাবলীলভাবে করার ক্ষমতা সেটি আপনার মধ্যে বুস্ট হতে থাকবে। একটা টিমকে নিয়ে কাজ করার ক্ষমতা সেটি আপনার মধ্যে থাকবে। মানুষজন আপনার কর্মের প্রশংসা করবে এবং আপনার মধ্যে এমন একটা ব্যক্তিত্ব তৈরি হতে পারে যা সামনের মানুষটিকে আকৃষ্ট করতে পারে। সুতরাং কিছু মানুষ আপনাকে পছন্দ করবে না এটা ঠিক, বাট আপনাকে ইগনোর করার ক্ষমতা সেটি কিন্তু সামনের মানুষটির তৈরি হবে না। 8 নম্বর যে জায়গায় আপনি পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেটি হচ্ছে ফিজিক্যালি আপনি অনেক বেশি স্ট্রং হয়ে উঠবেন, বা বলা যেতে পারে শারীরিকভাবে সক্ষম থাকার জন্য যোগ ব্যায়াম এগুলিকে কিন্তু আপনি জীবনের অঙ্গ হিসেবে মেনে নিতে পারেন। যে কোনো ধরনের ফিটনেস ট্রেনিং সেটা আপনি করবেন, জিমে যাবেন, শরীরচর্চা করবেন, মর্নিং ওয়াক করবেন, এগুলি স্বাভাবিকভাবেই শনি মঙ্গল যোগ থাকলে তৈরি হতে দেখা যায় এবং আখেরে এই যোগ আপনাকে পজিটিভ রেজাল্ট অবশ্যম্ভাবী দেবেই। 9 নম্বর এই যোগ যদি স্ট্রংলি তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু ধৈর্যের পরীক্ষা এটি আপনাকে জীবনের একটা স্টেজে দিতেই হবে। পরিস্থিতি বিকট, মঙ্গল চাইছে খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলতে কিন্তু শনি বলছে একটু ধীরে চলো। তাই বিকট পরিস্থিতিতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটু সময় নিন, সেক্ষেত্রে কিন্তু উপযুক্ত সিদ্ধান্ত আপনি নিতে পারবেন যা পরবর্তী জীবনে আপনার ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট 100% নিয়ে আসবে। 10 নম্বর এই যোগটি শুভভাবে তৈরি হলে সেটি নিজ প্রচেষ্টায় প্রচুর অর্থ প্রপার্টি এই বিষয়টি অর্জন করতে পারবেন, এই বিষয়টিকে ইন্ডিকেট করে থাকে। আর্থিক স্থায়িত্ব বা আর্থিক স্টেবিলিটি এটা আপনার জীবনে একটা স্টেজে গিয়ে অবশ্যই থাকবে, এ বিষয়ে কোনো ডাউট নেই। কিন্তু শনি মঙ্গল যোগ যদি অশুভভাবে তৈরি হয় সেক্ষেত্রে এর কিছু কুফল সেটিও আপনাকে পেতে হবে। নাম্বার 1, এই যোগের নেগেটিভ দিক হচ্ছে রাগ, বিরক্তি এবং মানসিক চাপ বৃদ্ধি। তার ফলে কিন্তু আপনি চিড়চিড়ে স্বভাবের হয়ে উঠতে পারেন, অল্পতে রেগে যাওয়া, সামনের মানুষটিকে যে মানুষটি আপনার ভালোর জন্য বলছে তার সাথে খারাপ ব্যবহার করা, এই ধরনের ঘটনা কিন্তু জীবনে একাধিকবার ঘটতে দেখা যাবে। 2 নম্বর যে নেগেটিভ দিক আপনার জীবনে চলে আসতে পারে সেটি হচ্ছে কর্মক্ষেত্রে অতিরিক্ত বিলম্ব বা দেরি, এই বিষয়টি চলে আসতেই পারে। শনি যে কোনো কাজকে ডিলে করায় এবং মঙ্গল খুব দ্রুত সাকসেস পেতে চায়। আর এই দুটি বিপরীত ধর্মী চরিত্র যখন এক রাশিতে অবস্থান করে এবং অশুভ প্রভাব দেয় তখন কিন্তু মনক্ষুণ্ণতা এবং কর্মক্ষেত্রে লেট এই বিষয়টি ডেফিনেটলি চলে আসবে। 3 নম্বর এই যোগের যে অশুভ দিক রয়েছে সেটি হচ্ছে শারীরিক আঘাত বা যাকে আমরা দুর্ঘটনা বলি, এই বিষয়টি কিন্তু আপনার জীবনে চলে আসতে পারে। বারবার কোনো না কোনো শারীরিক অক্ষমতা, একটুতেই লেগে যাওয়া, চোট প্রবণতা, এই ধরনের ঘটনা আপনার জীবনে বারবার ঘটবে। 4 নম্বর যে নেগেটিভ দিক রয়েছে সেটি হচ্ছে কর্মক্ষেত্রে হঠকারী সিদ্ধান্ত নেওয়ার ফলে স্থায়িত্বের অভাব, এই বিষয়টিও কিন্তু চলে আসতে পারে। বারবার কর্ম পরিবর্তন হয়ে যাচ্ছে, বসের সাথে সুসম্পর্ক ধরে রাখতে পারছেন না, আপনার অধস্তন কর্মচারী যারা রয়েছে তাদের কাছ থেকে সঠিক কাজ আদায় করার ক্ষেত্রেও প্রতিবন্ধকতা আসছে।
5 নম্বর যে নেগেটিভ দিক চলে আসতে পারে সেটি হচ্ছে সম্পর্কের ক্ষেত্রে রূঢ়তা। এটির জন্য কিন্তু আপনি সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে উঠতে পারেন, ফ্যামিলি থেকে বিচ্ছিন্ন হয়ে উঠতে পারেন। স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক সম্পর্ক সেটা কিন্তু অনেকটা নেগেটিভ জায়গায় চলে যেতে পারে। 6 নম্বর এই যোগ থাকলে যে নেগেটিভ দিক চলে আসে সেটি হচ্ছে আইনগত ঝামেলা। জীবনে একবার না একবার পুলিশি ঝামেলার মধ্যে আপনি জড়িয়ে পড়তে পারেন। আপনার দোষ আছে কি দোষ নেই সেটা পরে বিচার্য বিষয়, কিন্তু লিগ্যাল ইস্যু আপনার জীবনে একবার না একবার এসেই যায়। 7 নম্বর এই যোগ নেগেটিভ রেজাল্ট দেয় আর্থিক আপস ডাউনের ক্ষেত্রে। আপনি অতিরিক্ত খরচ করে ফেলতে পারেন বা বেহিসেবি খরচ সেটি আপনার দ্বারা হয়ে যেতে পারে। আপনার উপার্জনকে আপনি উপেক্ষা করে অতিরিক্ত ব্যয়, আর তার ফলে সাংসারিক জীবনে প্রবলেম, এই বিষয়টিকে আপনি নিজেই ডেকে আনতে পারেন। 8 নম্বর যে নেগেটিভ রেজাল্ট আপনার জীবনে চলে আসতে পারে সেটি হচ্ছে হঠাৎ করে রাগে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলা। সেটি আপনার ফ্যামিলি লাইফে ডিস্টারবেন্স ক্রিয়েট করে দিতে পারে, আপনার ব্যবসা ক্ষেত্রে ডিস্টারবেন্স ক্রিয়েট করতে পারে, অথবা কর্মক্ষেত্রে বা আপনি চাকরি করছেন দুম করে চাকরি ছেড়ে দিলেন, এইরূপ বিকট পরিস্থিতি আপনি নিজেই ক্রিয়েট করে ফেলতে পারেন। বিশেষ করে আপনার জীবনে আসা সুযোগগুলিকে আপনি রাগের জন্য ঠিকঠাক কাজে লাগাতে পারছেন না, এই ধরনের ঘটনা আপনার জীবনে বারবার ঘটবে। 9 নম্বর শারীরিক দিক দিয়ে আপনি অনেক বেশি ক্লান্তিতে ভুগতে পারেন। অল্প পরিশ্রম করছেন কিন্তু তাতেই আপনি হাঁপিয়ে উঠছেন এবং আপনি চাইছেন পরিশ্রম করতে, শরীর সাথ দিচ্ছে না, এই ধরনের ঘটনা কিন্তু শনি মঙ্গল বিকট যোগ তৈরি হলে দেখতে পাওয়া যায়। আর 10 নম্বর এই যোগটি অশুভভাবে তৈরি হলে আপনার জীবন আপনার কাছে যুদ্ধক্ষেত্র এটা মনে হতে পারে। আপনি যাই করছেন সেই কাজেই ব্যর্থতা, ব্যর্থতা আর ব্যর্থতা, এই বিষয়টি আপনাকে ভীষণভাবে মানসিক কষ্ট এই বিষয়টি দিয়ে থাকতে পারে। ওভারঅল শনি মঙ্গল যোগ কোনভাবে রয়েছে তার উপর ডিপেন্ড করছে, এবং লগ্নিকভাবে শনি এবং মঙ্গল কীরূপ পরিস্থিতিতে রয়েছে তার উপর ডিপেন্ড করছে আপনি শুভ ফল পাবেন নাকি অশুভ ফল পাবেন। ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে কোনভাবে রয়েছে শনি মঙ্গল যোগ সেটি কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। পজিটিভ রেজাল্ট পাচ্ছেন না নেগেটিভ রেজাল্ট পাচ্ছেন সেটিও কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে আপনার সমস্যা থাকলে তার সমাধানের চেষ্টা অবশ্যম্ভাবী করা হবে। ব্যক্তিগতভাবে আপনারা নিজের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ভিডিওটি এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার সাথে সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।